নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মচারী এবং সহায়িকা এই সমস্ত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত আরও একটি নতুন খবর সম্পর্কে। অর্থাৎ দেখুন, অঙ্গনওয়াড়ি চাপে ভাণ্ডার বিপর্যয় হবে। অর্থাৎ যদি হাজার হাজার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত করা হয় তাহলে কিন্তু আর্থিক দিক থেকে চাপে পড়বে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। সম্পূর্ণভাবে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে ত্রিপুরায় অনিয়মিত কর্মচারী সংক্রান্ত। এবং শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নয়, তার সাথে সাথে বাকি যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন দপ্তরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়মিত করা হয় তাহলে বাকি যে সমস্ত অনিয়মিত কর্মচারী তাদের জন্য কিন্তু বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো সেক্ষেত্রে ত্রিপুরাতে প্রত্যেকটি অনিয়মিত কর্মচারী সংক্রান্ত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, বলা হচ্ছে ত্রিপুরার প্রশাসনিক অন্দরে যেন হঠাৎ করেই শুরু হয়েছে অস্থিরতার তাণ্ডব। 23শে এপ্রিল 2026 ত্রিপুরা উচ্চ আদালতের এক নোটিশ যেন বজ্রপাতের মতো নেমে এসেছে রাজ্য সরকারের উপর। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকুরিতে নিয়মিতকরণ নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়ে আদালতে যে প্রশ্ন ছুড়ে দিয়েছে তা এখন একেবারে ঘূর্ণিঝড়ের বেগে ঘুরছে প্রশাসনের প্রতিটি স্তরে। এই নোটিশ শুধু একটি আইনি প্রক্রিয়া নয়, এ যেন বহুদিনের চাপা ক্ষোভ, প্রত্যাশা আর আর্থিক বাস্তবতার মধ্যে সংঘর্ষের বিস্ফোরণ। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের চাকুরিতে নিয়মিতকরণ করতে সরকারের প্রতি মাসে প্রয়োজন প্রায় 37 কোটি টাকা। অর্থাৎ যদি হাজার হাজার কর্মী এবং সহায়িকাদের নিয়মিত করা হয় তাহলে বর্তমান সরকারের প্রতি মাসে খরচ হবে 37 কোটি টাকা, আর বছরে সেই অঙ্ক গিয়ে ঠেকবে 450 কোটি টাকায়। অর্থাৎ যদি 450 কোটি টাকা প্রতি বছর খরচ করা হয় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা তারা কিন্তু নিয়মিতভাবে কাজ করবেন। এমনিতেই টানাটানির বাজেটে দিনগোনা রাজ্য সরকারের কাছে এই বিপুল অঙ্ক যেন খালি পকেটে রাজকীয় খরচের স্বপ্ন। উন্নয়নের বড় বড় বুলি যতই শোনা যাক, কোষাগারের ভেতরে যে টান পড়ে আছে এই হিসাবেই তার ব্যঙ্গাত্মক আয়না। একদিকে প্রায় 20,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার ভবিষ্যৎ, আর অন্যদিকে রাজ্যের ভঙ্গুর আর্থিক কাঠামো। এই দ্বন্দ্ব এখন স্পষ্ট, তীক্ষ্ণ এবং অস্বস্তিকর। ত্রিপুরায় বর্তমানে প্রায় 10,000 অঙ্গনওয়াড়ি কেন্দ্র সক্রিয়। প্রতিটি কেন্দ্রে রয়েছেন একজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং একজন অঙ্গনওয়াড়ি সহায়িকা। অর্থাৎ মোট কর্মী সংখ্যাটা দাঁড়িয়েছে কিন্তু 20,000-এ। অর্থাৎ 10,000টি অঙ্গনওয়াড়ি সেন্টারে একজন সহায়িকা আর একজন কর্মী, 20,000 সংখ্যাটা দাঁড়িয়েছে। এই বিশাল কর্মী বাহিনী বছরের পর বছর ধরে শিশু ও মাতৃ কল্যাণ প্রকল্পের মেরুদণ্ড হিসেবে কাজ করে চলেছেন। অর্থাৎ যদি আমরা দেখি সমাজে এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভূমিকা কিন্তু যথেষ্ট, কিন্তু তাদের চাকুরির স্থায়িত্ব ও বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের দাবি আজ নতুন করে আগুনের ফুলকি ছড়াচ্ছে। হাইকোর্টের নোটিশের পরেই সামনে এসেছে এক কঠিন আর্থিক সমীকরণ। যদি এই সমস্ত কর্মী এবং সহায়িকাদের সরকারি কর্মচারীদের মতো নিয়মিত বেতন দেয়া হয় তাহলে মাসিক খরচ দাঁড়াবে 37 কোটি টাকা, আর বছরে এই অঙ্ক গিয়ে ঠেকবে 440 থেকে 450 কোটি টাকার মধ্যে।
এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, রাজ্যের অর্থনীতির জন্য এক বিরাট চাপের প্রতীক, একটি আর্থিক আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। রাজ্যের বর্তমান আর্থিক অবস্থার দিকে তাকালে পরিস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। সীমিত রাজস্ব, কেন্দ্রের উপর নির্ভরতা এবং ইতিমধ্যেই চলমান বিভিন্ন সামাজিক প্রকল্পের ব্যয়, এই সব কিছুর মাঝে হঠাৎ করে বছরে অতিরিক্ত 450 কোটি টাকার বোঝা চাপানো মানে অর্থনীতির ভিত কাঁপিয়ে দেওয়া। প্রশাসনের একাংশ মনে করছে এই বোঝা বহন করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। এখানেই তৈরি হচ্ছে এক তীব্র সংঘাতের ক্ষেত্র। একদিকে কর্মীদের ন্যায্য দাবি, স্থায়ী চাকরি, সুরক্ষা ও সম্মানজনক বেতন, আর অন্যদিকে সরকারের হিসাব নিকাশ, কিভাবে এই বিশাল ব্যয়ভার সামলানো সম্ভব। এই দ্বন্দ্ব এখন আর নীরব নেই, এটি এখন প্রকাশ্যে, তীক্ষ্ণ এবং প্রতিদিন আরও জটিল হয়ে উঠছে। রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল চাপান উতর। বিরোধীরা এই ইস্যুকে হাতিয়ার করে সরকারকে চাপে ফেলতে মরিয়া, আর সরকার চেষ্টা করছে বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিতে। কিন্তু হাইকোর্টে সরাসরি হস্তক্ষেপে এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সরকারকে স্পষ্ট অবস্থান জানাতেই হবে। এই পরিস্থিতিতে প্রশাসনের ভেতরে ভেতরে চলছে হিসাব নিকাশ, সম্ভাব্য পথ খোঁজা, আর একই সঙ্গে বাড়ছে চাপ। কারণ একদিকে আদালতের নজরদারি, অন্যদিকে জনমত, এই দুইয়ের মাঝে পড়েছে সরকার, যেন ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দুতে আটকে পড়েছে। ত্রিপুরার এই পরিস্থিতি এখন আর শুধু একটি প্রশাসনিক সমস্যা নয়, এটি এক বিস্ফোরণমুখী সংকট। অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবির আগুন আর রাজ্যের আর্থিক সীমাবদ্ধতার চাপ মিলিয়ে তৈরি হয়েছে এক বিপজ্জনক মিশ্রণ। হাইকোর্টের নোটিশ সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। এখন পরিস্থিতি ঠিক আগ্নেয়গিরির মুখে জমে থাকা লাভার মতো, যে কোনো মুহূর্তে বিস্ফোরণ অনিবার্য। সরকার যদি এই সংকটের বাস্তবসম্মত সমাধান খুঁজে না পায়, তাহলে এই আর্থিক ঝড় খুব দ্রুতই রূপ নেবে এক পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে, যার ধাক্কায় শুধু প্রশাসন নয়, পুরো রাজ্যের অর্থনৈতিক ভারসাম্য কেঁপে উঠতে পারে। এখন প্রশ্ন একটাই, এই বিস্ফোরণ ঠেকাতে সরকার কতটা প্রস্তুত, নাকি সময়ের অপেক্ষায় আরও বড় ঝড়ের দিকে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা? তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে ত্রিপুরায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তারা কিন্তু আশায় আছেন যে তারা একদিন নিয়মিত কর্মচারী রূপে সম্মানিত হবেন। আর অন্যদিকে ত্রিপুরায় যে আর্থিক অবস্থা, সেটা কিন্তু খুবই শোচনীয়। তো দেখা যাক হাইকোর্টের যে রায়, সেই কি চূড়ান্ত রায় হচ্ছে। সার্বিক দিক থেকে বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এবং যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজে, তো সেক্ষেত্রে তাদেরকেও সম্মানজনক পদে, সম্মানজনক বেতনে তাদেরকে কিন্তু চাকরি করতে দিতে হবে, এবং যাতে তাদের নিয়মিত করা হয় অন্যান্য কর্মচারীদের মতো সমকাজে সমবেতন, সেই প্রথার আওতায় কিন্তু আনতে হবে অঙ্গনওয়াড়ি কর্মচারীদের। তো দেখা যাক খুব শীঘ্রই, অর্থাৎ কিছুদিনের মধ্যেই সিদ্ধান্ত কিন্তু আসবে। তখন আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি খবর
সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।